নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সব থেকে বড় আপডেট। তাপপ্রবাহে পড়ছে বাংলা। সারাদিন ভ্যাপসা অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। এই পরিস্থিতি থেকে কবে মিলবে স্বস্তি? ভারী বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে সকলে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর শোনালো এক মিশ্র পূর্বাভাস। এদিকে যখন উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, অন্যদিকে তেমনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি ও ঝড় বৃষ্টির ঝোড়ো হওয়ার দাপট। এরই মধ্যে সবচেয়ে বড় খবর, মে মাসের শেষেই বঙ্গোপসাগরে টানা বাড়তে পারে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের আবহাওয়া, এদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়। আজ সোমবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়ায় দ্রুত বদল আসতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর বুলেটিন অনুযায়ী আজ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে হাওয়া বইতে পারে। সেই সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এই জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া, দক্ষিণবঙ্গ যখন পড়ছে, উত্তরবঙ্গ তখন ভাসতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে। আজ সোমবার আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামীকাল কেমন থাকবে আবহাওয়ার মেজাজ? আগামীকাল মঙ্গলবারও রাজ্যের দুই প্রান্তেই প্রকৃতির দুর্যোগ বজায় থাকবে। উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের মেঘ। চলিত সপ্তাহের শেষেই কি রাজ্যে আছড়ে পড়বে কোনো বড় বিপর্যয়? আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী 30শে মে থেকে 1 জুনের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপটি প্রাথমিকভাবে উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হবে, তবে পরবর্তীকালে এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা এবং এর অভিমুখ কোন দিকে হবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। আবহাওয়াবিদরা এই সিস্টেমটির ওপর কড়া নজর রাখছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবারের পর থেকেই বদলাতে পারে পরিস্থিতি। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা, নামতে পারে তাপমাত্রার পারদ। দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহ এবং ভয়াবহ আকার নিয়েছে। কোথাও পারদ ছুঁয়েছে 46 ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও তাপমাত্রা 45 ডিগ্রির ওপরে ঘোরাফেরা করছে। সেই প্রভাব পড়ছে বাংলাতেও, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। দিনের বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া হয়ে উঠেছে। কলকাতাতেও তাপ ও আর্দ্রতার জোড়ো হওয়ার প্রভাবে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকেই চড়া রোদ, তার সঙ্গে ঘাম ও গুমোট আবহাওয়ার পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার পর্যন্ত এই পরিস্থিতি মোটামুটি এই রকমই থাকবে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস, স্বস্তির ইঙ্গিত। কবে কমবে গরম, জানালো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, বুধবারের পর থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ঝড় বৃষ্টি নিয়ে একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং পুরুলিয়া বাদ দিয়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও রয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই বৃষ্টি শুরু হলেই দীর্ঘদিনের অস্বস্তি গরম থেকে কিছুটা মুক্তি মিলবে। অন্যদিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিস্থিতি আপাতত বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী 3 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপর ধীরে ধীরে সেখানেও পারদ 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস উল্লেখযোগ্য করা হয়েছে। সব মিলিয়ে টানা গরমে ক্লান্ত বাংলার জন্য আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির পূর্বাভাস আপাতত কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এলো। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।